হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুর্তি কিভাবে কাটিং করতে হয়। একজন আমাকে কমেন্টে বলেছিল যে কুর্তি কাটিং করে দেখাতে, তো কাটিং প্লাস সেলাই পুরো ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, এটা হচ্ছে যে চুড়িদারটা বানাবো তার পিস, আর এটা হচ্ছে লাইলিংটাকে আমি ঠিক কিভাবে ভাঁজ করছি আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এটাকে 4টে ভাঁজে ভাঁজ করতে হয়। তো দেখো, 2টো ভাঁজে ভাঁজ আছে, এবার আবার ভাঁজ করলাম, তাহলে 4টে ভাঁজে ভাঁজ করলাম। দেখো ঠিক, আর আমার সাইডটা কিন্তু জয়েন্ট সাইড, যেই সাইড থেকে মাপ নেবে সেই সাইডটা যেন জয়েন্ট থাকে। এবার দেখো মাপ নেব, প্রথমে নেব পুটের মাপ আমি এখানে 6.5 দাগ দিলাম। তোমাদের যেটা পুট সেটার হাফ নেবে। এবার মোহরি, দেখো মোহরি নিচ্ছি আমি 6.5, মোহরি যেটা তোমাদের সেটার হাফ নেবে। দিয়ে এবার আমি এটা স্কেল দিয়ে দাগ টেনে দেবো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, পরপর তোমরা ভালো মতন দেখো। এবার দেখো ছাতির মাপ নেবো, ছাতি হচ্ছে 32, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 8 32 আর 2 ইঞ্চি এক্সট্রা, তাহলে টোটাল নিলাম আমি 10 ইঞ্চি। এটা নিলাম ছাতির মাপ। এবার এইখানটা একটা শেপ দিয়ে দেবো, এখানটা হাতা জয়েন্ট হয়। এবার দেখো, আর এই লাইলিংটা টোটাল লম্বা আছে 34, সেলাই করার পর 32 লম্বা থাকবে। এবার দেখো কোমরের মাপ নেবো, কোমর নিলাম আমি ওপর থেকে 14 ইঞ্চি। এবার কোমর যেটার মাপ তোমাদের সেটাকে 4 দিয়ে ডিভাইড করবে। তো আমার কোমর হচ্ছে 28, 28কে 4 দিয়ে ডিভাইড করলে 4 7 28 আর 2 ইঞ্চি এক্সট্রা, টোটাল নিলাম আমি 9 ইঞ্চি। এবার ওপরের যেই মাপ নিলাম ছাতি থেকে আগে কোমর পর্যন্ত দাগগুলো মিলিয়ে দেবো। দেখো ফিটিংয়ের মাপ ভেতরে দাগ দিলাম, আর এক্সট্রা যেটা মার্জিন সেটা বাইরের দাগ। এবার দেখো চুড়িদার যেই সাইডে কাটাটা হয় সেই কাটাটা আমি রাখবো 20 ইঞ্চিতে, তোমরা 19 ইঞ্চিও রাখতে পারো। এবার দেখো যে পাছার মাপ নেবো আমি, পাছা হচ্ছে 32, 32কে 4 দিয়েই ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 8 হচ্ছে, আর 2 ইঞ্চি এক্সট্রা, টোটাল হলো 10। এবার আবার আমি এই লাইনগুলো পরপর টেনে দেবো, যেই মাপ নিচ্ছে ঠিক সেই মাপে দাগ টেনে দিচ্ছি। এবার এখানটা দেখো যেই সাইডটা কাটা হবে সেই সাইড থেকে এভাবে লম্বা স্কেলটা রেখে একদম সোজা দাগ টেনে দেবো। দেখো ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবেই তোমরা মাপ নেবে। তোমাদের বোঝার জন্য দেখো আমি একটা কোমরের দাগ টেনে দিচ্ছি, আর একটা পাছার যে মাপটা নিয়েছি সেই দাগটাও টেনে দিলাম, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। এবার এখানটা গলার মাপ নেবো, ওপরে আমি প্রথমে গলার মাপটা নিচ্ছি। দেখো গলার মাপ নিলাম 3.5 আর হাফ ইঞ্চি ডাউন করে দেবো। এবার যেই মাপ নিয়েছি সেই মাপে কাটিং করে নেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, আর কমেন্টে জানিও যে তোমরা কিছু শিখতে চাও কিনা, কিছু শেখার থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো আমি কাটিং করে নিয়েছি, এক্সট্রা যে কাপড় সেগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার পেছনের দিকের পার্টটা আমি বাদ দিয়ে দেবো, সামনের দিকের পার্টটা আমি তোমাদেরকে আগে গলার কাটিংটা করে দেখাচ্ছি, তারপর পেছনের দিকের পার্টটা কাটিং করব। তো দেখো প্রথমে গলার লম্বা রাখছি আমি এখানে 4 ইঞ্চি, দিয়ে সোজা বক্সের মতন করে দেবো, বক্সের মতন করে দিলাম। এবার আমি শুধু গোল রাউন্ড করব। কুর্তির গলা কিন্তু বেশি ডিপ হয় না, তো আমি বেশি ডিপ করিনি। এবার দেখো শেপ দিয়ে দিয়েছি, এই শেপের ওপরেই কাটিং করে নেব। গলা কাটিং করে নিয়েছি। এবার দেখো এই যে পাছাটার এখানটাও একটা ছোট কাট দিয়ে দেবো, যাতে পরে যখন সেলাই করব আমাদের কোনো রকম বুঝতে না অসুবিধা হয়। এবার দেখো পেছনের দিকটার পার্টটা সেটাও আমি গলাটা কাটিং করব কিভাবে। দেখো এই গলার কাটিংটা আমি লম্বা রাখলাম 3 ইঞ্চি, আর ওপরে প্রথমেই নিয়ে নিয়েছি 3.5। এবার বক্সের মতন করে দেবো, দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, দিয়ে এটাও কাটিং করে নেবো। তোমরা চাইলে চৌকো বা তোমাদের ইচ্ছে মতন যদি কোনো ডিজাইন থাকে তোমরা অবশ্যই করতে পারো। এবার দেখো হাতার এখানে জয়েন্ট হবে, তার জন্য হাতার মাপটা আমি আগে মেপে নিলাম। এবার আমি হাতা কাটিং করব। তো আমার এখানে হাতার মাপ এসেছে 8 ইঞ্চি। তো দেখো এটা আমি একটা চওড়া কাপড় নিয়ে নিয়েছি, এটা গ্লাস হাতা হবে। তো 4টে ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার এই লম্বা রেখেছি আমি 11 ইঞ্চি, আর দেখো মোহরি রেখেছি আমি এখানে 8,
আমার মোহরা টোটাল হচ্ছে 7, মানে 14 হাফ হচ্ছে 7 আর 1 ইঞ্চি এক্সট্রা, আর উপর থেকে 3.5 ইঞ্চি ডাউন করব। দিয়ে উপর থেকে নিয়ে এই যে 3.5 ইঞ্চি ডাউন করলাম ওখান পর্যন্ত এসের মতন একটা শেপ দিয়ে দেবো। এভাবে দেখো রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার এক্সট্রা কাপড় রেখে নিচ থেকে দেখো যেটা মোহরা সেটার হাফ নেবে। আমার মোহরা হচ্ছে 8, 8-এর হাফ হচ্ছে 4, তো 4-এ আমি দাগ দিয়ে এভাবে এক্সট্রা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এক্সট্রা রেখে এভাবে দাগ টেনে দেবে, দিয়ে হাতা কাটিং করে নেবে। তো আমি যেই মাপ নিয়েছিলাম দেখো কাটিং করে নিলাম, ওপরে একটা কাট দিয়ে দিলাম। তাহলে দেখো আমার কুর্তি কাটিং হয়ে গেছে। এবার মেন যেটা পিস তার উপরে কাটিং করব। তো মেন পিসের ওপর রেখে আমি সব কাটিং করে নিয়েছি। এটা দেখো হাতাটা, আর মেন যেটা চুড়িদারের পিস বা কুর্তির পিস সেটা যেন 1 ইঞ্চি বেশি থাকে। এবার দেখো কুর্তির লম্বাটা আমি একবার দেখিয়ে দিই। লাইনিংটা আমি কিন্তু মেন যেটা কুর্তির পিস তার থেকে একটু ছোট কাটিং করেছি। তো আমি আগে দেখিয়ে দিচ্ছি। দেখো লাইনিংটার লম্বা রেখেছি আমি 34, এটা সেলাই করার পর 32-এ চলে আসবে। আর মেন যেটা সেটা দেখো আমি 40-এ রেখেছি, সেলাই করার পর 38-এ টোটাল লম্বাটা থাকবে। তো এবার আমি কিভাবে সেলাই করছি সেটা আমি দেখাচ্ছি। দেখো প্রথমে আমি সামনের দিকের পার্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমরা সেলাই করবে। সামনের পার্টটাকে সোজা দিকে রাখবে, তার উপরে লাইনিংটা রেখে দেবে, দিয়ে গলাটা সুন্দর করে সেলাই দিয়ে দেবে। তো আমি সেলাই করে দেখাচ্ছি। দেখো আমি সেলাই দিয়ে দিয়েছি। এবার ওপরের যে এক্সট্রা কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। ভালো করে কাটিং করবে যেন সুতোর বাইরে না কাটিং হয়। এবার দেখো ছোট ছোট কাট দিয়ে দেবে। তো আমি এখানে দেখো ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টে দেবো, সমান করে উল্টে দেবে। উল্টে দিয়েছি দেখো, দিয়ে উপরে চাপ সেলাই দেবো আর এই সাইডগুলো সেলাই করে নেবো। আর এই যে নিচে লাইনিংটা আছে এটাকে দুটো ভাঁজে ভাঁজ করব। 2 ইঞ্চিতে আগে দাগ দিয়ে দেবে, দিয়ে দুটো ভাঁজে ভাঁজ করে আবার একটা ভাঁজ করে একটা সেলাই দিয়ে দেবে। তো এটা আমি সেলাই করে দেখাচ্ছি। দেখো আমি সেলাই করে নিয়েছি সাইডটা আর নিচটাও, বুঝতেই পারছো যে কিভাবে সেলাই করেছি। এবার এই সামনে একটা আমি ডিজাইন দেবো, তার জন্যে আমি পেস্টিংয়ের মধ্যে এরকম একটা পাতার মতন শেপ কাটিং করে নিয়েছি, দিয়ে এই শেপটা সেলাই করে উল্টে দেবো। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। যারা নতুন কুর্তি কাটিং করছো তারা কিন্তু করতে যাবে না, নর্মালের মধ্যেই করবে। ঠিক সামনের পার্টটা যেভাবে রেডি করেছি সেইভাবে পেছনের পার্টটাও রেডি করে নেবো। তো পেছনের পার্টটাও আমি রেডি করে নিয়েছি। এবার ওপরে পুট দুটো সেলাই করে নেবো। তো দেখো আমি সেলাই করে নিয়েছি। এবার দু সাইডে হাতা জয়েন্ট করতে হবে। হাতাটাও আমি এই পাতার মতন ডিজাইন রেখেছি। তোমরা কিন্তু প্রথম যদি কুর্তি কাটিং করো তোমরা প্লেনই রাখবে, বেশি ডিজাইন করতে যাবে না, তাহলে কিন্তু ভুল হতে পারে। তো আমি হাতা দুটো জয়েন্ট করে নেবো। দেখো হাতা দুটো সাইডে রাখলাম, আর দেখো পাশে যেই দাগ দেওয়া ছিল এই 2 সাইড পর্যন্ত আমি সেলাই দেবো। তো আমি হাতা জয়েন্ট করে নিয়েছি আর 2 সাইডে দেখো সেলাই দিয়ে দিয়েছি। এবার নিচে যেই কাপড়টা মুড়তে হয় সেই কাপড়টাকে এভাবে ভাঁজ করবে, দুটো ভাঁজে ভাঁজ করে সেলাই দেবে, আর নিচটাও ভাঁজ করে সেলাই দেবে। তো সাইডটা আমি সেলাই করাটা দেখাচ্ছি যে কিভাবে সেলাই করবে। দেখো আমি দুটো ভাঁজে সমান করে ভাঁজ করে নিয়েছি। এবার যখন এই সাইডটা যখন ঘোরাবে তখন বক্সের মতন করতে হয়। ঠিক দেখো আমি কিভাবে করছি। দেখো এই বক্সের মতন ঘুরিয়ে সেলাইটা দিলাম। এবার সোজা নিচের দিকেও সেলাইটা দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে সেলাইটা দিলাম। এভাবে সমান করে সেলাই দিয়ে দেবে। তো দেখো ওপরটা দেখো পুরো বক্সের মতন এনে আমি সেলাই করেছি। এবার নিচটাও দেখো আমি মুড়িয়ে সেলাই দিয়ে দেবো। আমাকে এক হাতেই দেখাতে হচ্ছে কারণ আমার হাতেই ফোনটা আছে। তো এইভাবে দুটো ভাঁজে ভাঁজ করে সেলাই দিয়ে দেবো। আশা করি আমার বোঝানোর পদ্ধতি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। টাটা।